ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজপথ। এক রাতে রাজধানী ও বিভিন্ন জেলায় আগুন দেওয়া হয় অন্তত ৬টি যানবাহনে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকাসহ অন্তত ৪ জেলায় আগুনে পুড়ে এসব যানবাহন। রাজধানী পল্লবী সাগুপ্তা সড়কে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। রাত ২:৩০টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। আগুনে মুহূর্তেই পুড়ে যায় যানটি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। একই রাতে টাঙ্গাইলে বাসাইলে একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি ফাঁকা থাকায় কেউ হতাহত না হলেও আগুনে ব্যাপক ক্ষতি হয়। রাত ৩:৩০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে এসব ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিক অগ্নিসংযোগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।